This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর পৌর নিগমের অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় একটি স্ক্র্যাপ গোডাউনে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের ইঞ্জিন। পাশাপাশি উপস্থিত হন চন্দননগর পৌর নিগমের উপ ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ অন্যান্য পৌর প্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে গ্যাসের সংকটকাল চললেও ওই স্ক্র্যাপ গোডাউনের ভেতর থেকে একাধিক গ্যাস ভর্তি সিলিন্ডার উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রশাসনের কাছে এই স্ক্র্যাপ গোডাউন নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন, কিন্তু সেই অভিযোগের পরও প্রশাসনের তরফে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে উপ ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল জানান, আজ তিনি এলাকাবাসীদের মুখে গোটা বিষয়টি শুনেছেন। প্রশাসন তাদের দায়িত্ব অনুযায়ী ব্যবস্থা নেবে এবং পৌর নিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ আগামী দিনে নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা হচ্ছে তা এখনো স্পষ্ট নয়। কিভাবে আগুন লাগলো সেই কারণও এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। দমকল ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যেটিকে ধরুন নর্দমা থেকে বড় বড় রেলের তো মাল দুনিয়ার পুলিশ কি হয় এখানে, কি হয়? দু নম্বরই সব কি হয়, 2 নম্বরই যায় এখান থেকে মাল আসে, রাত্রিবেলা আসে 2 নম্বর রেলের ওয়াগন সব আসে। রেল থেকে পুলিশ এসেছিল, জিআরপি থেকে পুলিশ এসেছিল, তাতেও কিছু করতে পারিনি। সিল করে দিয়ে গিয়ে আবার চালু হলো। ওরা নিজেরাই সিল খুলে দিল। এবার ভেতরে কি হলো অশান্তি আমাদের রোজ করতে হচ্ছে, রোজ প্রতিদিন 15 বছর ধরে। আজকে কি থেকে আগুন লাগলো? আজকে কি থেকে আগুন লাগলো? আস্তে আস্তে একজন বলুন। ওই যে বড় বড় সিলিন্ডারগুলো আছে ওইটা বাদ করছে। সেটা কটার সময়? কটার সময়? এটা তার পুড়িয়ে তামাবে করে হলো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ওরা তার পুড়িয়ে তামাবে করে একটা রোজ আগুন লাগিয়ে যায়। চেষ্টা করে সিলিন্ডার আছে, আজকে হাওয়া দিতে আগুন ছড়িয়ে গেছে। পাওয়া যাচ্ছে না, কিন্তু ওরা কাছে জোগাড় করছে। এলাকায় বিচ্ছিন্ন গন্ধ বন্ধুবান্ধব কি বাচ্চা আছে, ছেলে মেয়ে সব রয়েছে ঘরের মধ্যে। এত ধোঁয়া হয়, জানলা সবসময় বন্ধ করে রাখি। ছাদের ওপর উঠে গিয়ে বলি যে এত ধোঁয়া, আর দিন রাত তো আওয়াজ আছে, দাম করে বড় হাতুড়ি দিয়ে পেটাপিটি করেই যাচ্ছে প্রত্যেকটা দিন। দুপুরে হলে একটু ঘুমাতে পারি না, তা সত্ত্বেও গিয়ে বলবো যে এত ধোঁয়া একটুখানি বন্ধ করুন না। বলে যে তোমাদের বাড়িতে যে উনুনে ধোঁয়া, তখন অসুবিধা হয় না। আমি যে উনুনে ধোঁয়া, তোমাদের ধোঁয়া এক হলো। প্রত্যেকটা দিন বারণ করলে বলে এই নেবা আবার জ্বালাতে আরম্ভ করে দিচ্ছে। প্রত্যেকটা দিন ধোঁয়ায় জানলা দরজা একটু খুলতে পারি না। হ্যাঁ, সব করা হয়েছে, কিচ্ছু হয় না, সব ধামা চাপা। একার কথা কেউ শুনবে না। দাঁড়ান না, একটু দাঁড়ান। ছোট ছেলে চোখের প্রবলেম ধরে গেছে, পুরো লাল হয়ে থাকে। ডাক্তারকে দেখালাম, ডাক্তার দেখেই বলছে কি পাশে কি গোলা খোলা আছে। আমি বলছি হ্যাঁ ডাক্তারবাবু আছে। বলছে তাহলে কোনোদিন ছেলের চোখ ঠিক হবে না, কি চাইছেন এখন, কি চাইছেন? আমরা চাই এই গোলা এখান থেকে যেন উঠে যায়। এটা একটা জনবসতি এলাকা, এখানে তো একটা গোলা চলে না। আমরা এটাই চাইছি। এবার সবাইকে বলা হয়েছে, কেউ কোনো উপকার করছে না। 200-250 বাড়ি সই নিয়েছিলাম, দিয়ে কিছু হলো না। থানায় গেলাম, থানা উল্টে আমাদের দিল। তারপরে আরেকবার আগুন ধরলো, সেও এক কীর্তি হলো। মাঝে একবার ওদের আগুনেতে আমরা ফায়ার খবর দিলাম, বললো সিলিন্ডার বন্ধ হয়ে যাবে। ওখানে মিটিং ব্যালেন্সের সঙ্গে কি হয়েছে আমরা জানি না। বললো 6 মাসের মধ্যে বন্ধ করে দেবো। সেখানে 15 বছর ধরে কিছু হয়নি, আজকে ভয়ঙ্কর আগুন। আমরা দুপুরবেলা খেতে বসতে পারি না। দুপুরবেলা আগুন জ্বালায়, টায়ার জ্বালায়, কি চামড়া পোড়া, বড় বড় টায়ার, বড় বড়। আর এখন সিলিন্ডার যেহেতু নেই, আর প্রত্যেক দিন
20 থেকে 25-30টা করে বড় বড় সিলিন্ডার আসে, বড় বড় রোজ আসে, আবার দেয়, সন্ধ্যেবেলা নিয়ে যায়। আপনাদের বিশ্বাস না হলে প্রত্যেক দিন আসে। কি করে এখানে, কি করে কে? এসে আর গ্যাস সিলিন্ডার নয়, ওই যে অক্সিজেন সিলিন্ডার গুলো বড় অক্সিজেন ফাটছিল, তো বিশাল ফাটছিল। আমাদের বাড়ির বাচ্চা সব রাস্তায়, গ্যাস পাস রাস্তায় পড়ে আছে। ঘটনাটা হচ্ছে আমি আমার অফিসে ওখানেই ছিলাম, তো এখান থেকে একজন ফোন করলো আমার পরিচিত যে আমার পাশে যে গোডাউন আছে সেখানে আগুন লেগেছে, প্রচণ্ড পরিমাণে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডে ফোন করার পরে বলতে নেই, ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে সার্ভিস দিয়েছে। 10-15 মিনিটের মধ্যে একটা গাড়ি ঢুকেছে, পরে আরও 15-20 মিনিটের মধ্যে আরও 2খানা গাড়ি ঢুকেছে, টোটাল 3খানা গাড়ি ঢুকে এখন আপাতত আন্ডার কন্ট্রোল বলা যেতে পারে, অনেকটাই নিরাপদ অবস্থায় আমরা এসে পৌঁছেছি। ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি এখনো ডিটেলসটা জানা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি ফায়ার ব্রিগেড ঢোকানো এর ব্যাপারেই ব্যস্ত ছিলাম, কারণ ওখান থেকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছিল যে আপনি আমাদের গাড়িগুলো যাতে ঢুকতে পারে সুষ্ঠুভাবে, সেই ব্যাপারে আমি ছিলাম। এবং পরবর্তীকালে যখন দেখলাম ওখানে পৌঁছে, তখন দেখলাম যে এখন ফায়ার ব্রিগেডের লোকেরা সবাইকেই বারণ করছে, তো আমি নিজেও আগ বাড়িয়ে যাইনি। তো এখন পর্যন্ত যা খবর আছে অসুবিধা কিছু নেই, মোটামুটি কন্ট্রোলে আছে। অনেক কটা গ্যাস সিলিন্ডার পাওয়া গ্যাস গেছে। সিলিন্ডার পাওয়া গেছে বলতে ওরা গ্যাস কাটার দিয়ে পুরনো লোহা কাটে, এবার সেটা কি ধরনের গ্যাস সিলিন্ডার বা কী আছে সেটা আপনারা ভালো করে বলতে পারবেন, কারণ আপনারা স্পটে গেছিলেন, আমি তো স্পটে ছিলাম না, এবং এটা আমার ওয়ার্ডও নয়, যার ফলে আমি বলতে পারছি না যে কি হয়েছে আসল, কারণ আমি এখানে সম্পূর্ণভাবেই আগে আগুনটা কিভাবে কত তাড়াতাড়ি নেভানো যায় সেই ব্যাপারেই আমি মানে মগ্ন ছিলাম। কেউ আহত হয়নি তাই না, তো? আহত বা হয়নি, কিন্তু অ্যাম্বুলেন্স থেকে পুলিশ থেকে সবাই কিন্তু রেডি আছে, যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছে কোনো অভিযোগ ছিল না। এখন আসার পর স্থানীয় মানুষ, প্রত্যেকটা পরিচিত লোক, সকলেই বিষয়টা আমাদের গোচরে এনেছে। নিশ্চিতভাবে প্রশাসনে কাজ করবে, আমাদের পৌর নিগম ভিত্তিক যা যা করার আমরা নিশ্চিত। এর আগেও বলছে এখান থেকে নাকি এরকম এমন আগুন ধরানো হতো নাকি দুর্গন্ধে টিকতে পারতো না এলাকার মানুষজন। আমাদের ভাগাড় নিয়ে আমাদের কাছে রিপোর্ট ছিল, কিন্তু এটা নিয়ে আমাদের কাছে রিপোর্ট ছিল। ওরা বলছে অভিযোগ সমস্ত জায়গায় করেছে। না, সেই নিয়ে একাতে বলছে ওগুলো করছে, এটা অনেক আগে, 15-20 বছর আগে থেকে এই কাজটা চলছে। এরপর কি ব্যবস্থা নেওয়া হবে? ব্যবস্থা তো হয়ে গেল, আবার এবার যদি ওর ইয়ে থাকে, তো যা হওয়ার আইনি ব্যবস্থা পাবে।